নমস্কার। উপাসনা ইউটিউব চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম। জীবনে এমন কিছু ঘটনা আছে যা শুধু ইতিহাস নয়, এক নতুন যুগের সূচনা। এমন কিছু মুহূর্ত আছে যা মানব জীবনের সীমা ছাড়িয়ে আধ্যাত্মিক জগতের গভীরতম সত্যকে আমাদের সামনে উন্মোচিত করে। আজ আমরা জানব সেই বিরল, অলৌকিক এবং হৃদয়স্পর্শী ঘটনার কথা, যখন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার সমস্ত আধ্যাত্মিক শক্তি অর্পণ করেছিলেন তার প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দের মধ্যে। সময়টা 1886 সাল, স্থান কাশীপুর উদ্যানবাটি। ঠাকুর তখন তার জীবনের অন্তিম পর্যায়ে অবস্থান করছেন। শারীরিকভাবে দুর্বল হলেও তার আধ্যাত্মিক শক্তি তখনও অপরিসীম। চারিদিকে ভক্তদের ভিড়, কিন্তু প্রত্যেকের মনেই এক অজানা আশঙ্কা, এক গভীর বেদনা। ঠাকুর বুঝি শীঘ্রই তার লীলা সংবরণ করতে চলেছেন। কিন্তু এই সময়ে এক আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করল। প্রতিদিন সন্ধ্যায় ঠাকুর ডেকে পাঠাতেন নরেন্দ্রনাথকে। দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ ধরে তাকে দিতেন নানা গুপ্ত উপদেশ, জীবনের লক্ষ্য, আত্মার সত্য, মানব কল্যাণের পথ এবং ভবিষ্যতের দায়িত্ব সম্পর্কে তাকে সচেতন করতেন। এই কথোপকথনের গভীরতা ও গুরুত্ব এতটাই ছিল যে অন্য কেউ সেখানে উপস্থিত থাকতে পারতেন না। কেউ যখন বুঝতে পারেনি এই শিক্ষাগুলি একদিন বিশ্বজুড়ে আলো ছড়াবে। লীলা সংবরণের প্রায় 8-9 দিন আগে একদিন ঠাকুর হঠাৎ ইঙ্গিত করলেন পঞ্জিকা আনতে। যোগিন পঞ্জিকা এনে তার সামনে বসে তিথি নক্ষত্র পড়তে শুরু করলেন। ঠাকুর চোখ বুজে গভীর মনোযোগ দিয়ে সব শুনছিলেন। একের পর এক দিন, তিথি, নক্ষত্র সব শুনে যখন শ্রাবণ সংক্রান্তির কাছে পৌঁছানো হলো, তখন তিনি ইঙ্গিত করে পঞ্জিকা বন্ধ করতে বললেন। সেই মুহূর্তে কেউই বুঝতে পারেনি তিনি আসলে নিজের দেহত্যাগের দিন নির্ধারণ করেছেন। এরপর এলো সেই বিরলতম মুহূর্ত যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেহত্যাগের মাত্র 3-4 দিন আগে একদিন ঠাকুর আবার ডেকে পাঠালেন নরেনকে। ঘরটি ছিল সম্পূর্ণ নিস্তব্ধ, যেন সময় নিজেই থমকে দাঁড়িয়েছে। বাইরের সমস্ত শব্দ স্তব্ধ হয়ে গিয়েছে, আর ভেতরে সৃষ্টি হয়েছে এক গভীর আধ্যাত্মিক পরিবেশ। ঠাকুর নরেনকে সামনে বসতে ইঙ্গিত করলেন। স্নেহ ভরা দৃষ্টিতে তিনি এক দৃষ্টে তাকিয়ে রইলেন তার প্রিয় শিষ্যের দিকে। সেই দৃষ্টিতে ছিল অগাধ ভালোবাসা, বিশ্বাস এবং এক গভীর আধ্যাত্মিক শক্তির প্রবাহ। কিছুক্ষণ পর ধীরে ধীরে ঠাকুর প্রবেশ করলেন গভীর সমাধিতে। ঠিক সেই সময় নরেন অনুভব করলেন এক অপূর্ব অলৌকিক শক্তি তার শরীরের মধ্যে প্রবেশ করছে। যেন একটি উজ্জ্বল তেজ রশ্মি ঠাকুরের দেহ থেকে বেরিয়ে এসে তার মধ্যে সঞ্চারিত হচ্ছে। এই অভিজ্ঞতা এতটাই গভীর ও শক্তিশালী ছিল যে ক্রমে তিনি নিজেরও বাহ্য জ্ঞান হারিয়ে ফেললেন এবং প্রবেশ করলেন সমাধি অবস্থায়। সময় যেন থেমে গিয়েছে। কতক্ষণ এইভাবে কেটেছে তা কেউ জানেন না। অনেকক্ষণ পর যখন নরেন ধীরে ধীরে চেতনা ফিরলেন, তখন তিনি এক অবিশ্বাস্য দৃশ্য দেখলেন। ঠাকুর নীরবে অশ্রু বিসর্জন করছে। এই দৃশ্য দেখে তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন ঠাকুর? ঠাকুর অত্যন্ত স্নেহভরা করুণ কণ্ঠে বললেন, আজ তোকে যথাসর্বস্ব দিয়ে ফকির হলুম। এই শক্তি দিয়ে তুই জগতের প্রভূত কল্যাণ করবি। কাজ শেষ হলে ফিরে যাবি। এই কথাগুলোর মধ্যে লুকিয়ে ছিল এক মহৎ দায়িত্ব, এক বিশাল ভবিষ্যৎ এবং এক অটুট বিশ্বাস। সেই মুহূর্ত থেকেই শ্রী শ্রী ঠাকুরের আধ্যাত্মিক শক্তি সম্পূর্ণরূপে প্রবেশ করল
নরেনের মধ্যে। গুরু ও শিষ্যের মধ্যে আর কোনো ভেদাভেদ রইল না। তারা হয়ে গেলেন যেন এক আত্মা, এক শক্তি, এক চেতনা। আর সেই নরেনই পরবর্তীকালে হয়ে উঠলেন বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ, যিনি ভারতের প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান, বেদান্ত দর্শন এবং মানবতার বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। তার কণ্ঠে, তার বাণীতে, তার কর্মে প্রতিফলিত হয়েছিল ঠাকুরের সেই শক্তি, সেই করুণা এবং সেই অসীম ভালোবাসা। এই ঘটনাটা শুধু একটি অলৌকিক কাহিনী নয়, এটি গুরু শিষ্যের চরম ঐক্য, বিশ্বাস ও আত্মসমর্পণ এবং শক্তির এক অনন্য উদাহরণ। এটি আমাদের শেখায়, সত্যিকারের গুরু কেবল জ্ঞান দেয় না, তিনি তার শিষ্যের মধ্যে নিজেকেই প্রতিষ্ঠা করে দেন। তাই আজও এই কাহিনী আমাদের হৃদয় স্পর্শ করে, আমাদের অনুপ্রাণিত করে, আমাদের পথ দেখায়। এমন আরও আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। পাশে থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ।